আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে কালারফুল মজাদার টুটি ফ্রুটি কেক অথবা বিভিন্ন ডেজার্ট ডেকোরেশনের জন্য আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে টুটি ফ্রুটি কিনে আনি। তো এটা যদি খুব ইজিলি ঘরেই তৈরি করে ফেলা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা মিডিয়াম সাইজের পেঁপের অর্ধেকটা নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর পেঁপেগুলোকে গরম পানিতে 60% সিদ্ধ করে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, এর সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পানি। এবার চিনি আর পানি দিয়ে একটা ঘন চিনির শিরা তৈরি করে নেব। তো এই শিরাটা তৈরি হতে দেখা যাবে 5-6 মিনিটের বেশি সময় লাগবে না। আর চিনির শিরাটা ঠান্ডা হয়ে যেন জমে না যায়, তাই এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 পিস লেবু। লেবুটা দেওয়ার কারণে পেঁপের ক্যান্ডিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এগুলো কিন্তু একটুও জমে যাবে না। চিনির শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে, তো যখন দেখবেন যে এই শিরার মধ্যে তারের সৃষ্টি হয়েছে তখন বুঝতে হবে যে শিরাটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি আমার সিদ্ধ করা পেঁপেগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দিব এবং দেওয়ার পর এই পেঁপেগুলো জাল করে নিব চিনির শিরার সাথে। তো জাল করতে করতে যখন এই পেঁপেগুলো শিরাটাকে পুরাটা টেনে নিবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং চুলা থেকে এগুলো নামিয়ে নিব। পেঁপেগুলোকে চুলা থেকে নামানোর পর 3টা বাটিতে আলাদাভাবে ভাগ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 3টা ফুড কালার মিক্সড করব। প্রথম বাটিতে দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে অ্যাড করতে পারেন। দ্বিতীয় বাটিতে আমি অ্যাড করে দিব রেড ফুড কালার। তো খুব ভালোভাবে ফুড কালারটা এই পেঁপের সাথে মিশিয়ে নিব এবং সবশেষে 3 নাম্বার বাটিতে আমি অ্যাড করে দিব ইয়েলো ফুড কালার। তো আবারও বলছি, কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। এখন এই পেঁপেগুলোকে আমি 2 ঘন্টার মতো এই ফুড কালার এবং শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর এখন একটা বাটিতে টিস্যু নিয়ে নিয়েছি এবং চিনির শিরা থেকে পেঁপেটাকে এভাবে ঝরিয়ে আমি টিস্যুর উপরে দিয়ে দিব। তো খুব ভালোভাবে চিনির শিরাটা ঝরিয়ে নিতে হবে যেন এতে পানিটা না থাকে। তারপর টিস্যু দিয়ে ভালোভাবে এই পেঁপের টুটি ফ্রুটিগুলোকে মুছে নিতে হবে। আর এই একইভাবে আমি সবগুলো বাটির টুটি ফ্রুটিকেই টিস্যুর মধ্যে নিয়ে ভালোভাবে মুছে নিব। আপনাদের যেন দেখতে বোরিং না লাগে তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। একটা ট্রের মধ্যে টুটি ফ্রুটিগুলোকে এভাবে ছড়িয়ে দিতে হবে এবং এগুলো চুলার নিচে রাখতে হবে 2 ঘন্টা, তাহলেই কিন্তু এগুলো একদম ড্রাই হয়ে যাবে। তো আমি এখন এগুলোকে চুলার নিচে রেখে দিব। তো 2 ঘন্টা পরে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এগুলো একদম ড্রাই হয়ে গিয়েছে। আমি হাতে নিয়ে দেখাচ্ছি, এর রঙটাও কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না, তার মানে আমাদের টুটি ফ্রুটি একদম রেডি হয়ে গিয়েছে। যেহেতু রঙটা বসে গিয়েছে এবং এগুলো ড্রাই হয়ে গিয়েছে, তাই আমি এগুলো এখন একসাথে সব মিশিয়ে নিব। তো এইভাবে টুটি ফ্রুটি তৈরি করে কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই কালারফুল মজাদার টুটি ফ্রুটি খুব ইজিলি আপনারা ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে আমার সব ভিডিও আপনারা দেখতে পারবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।